হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আচ্ছা, আমি সুজি দিয়ে চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি। সুজি দিয়ে কীভাবে রসমালাই তৈরি করা যায় সেটাই আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সুজি দিয়ে রসমালাই তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি এবং নিয়েছি 2 কাপ পরিমাণ দুধ, আর তার সাথে যেই রস সেটা তৈরি করার জন্য গুঁড়ো দুধ এবং চিনি এবং লিকুইড দুধ নিয়েছি। দেখুন কিভাবে রসমালাইটি পারফেক্ট এবং ঘন তৈরি হয়েছে। এই রসমালাইটি আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা নর্মালভাবেও খেতে পারেন। এই রসমালাইটি অবশ্যই বাচ্চারা পছন্দ করবে এবং অতিথি আপ্যায়নে এবং ডেজার্ট হিসেবেও আপনারা খেতে পারেন। এই সুজি রসমালাই তৈরি করার জন্য আমি ঘি নিয়েছি সামান্য পরিমাণ। ঘিতে 1 কাপ সুজিটা আগে একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে এভাবে ভাজতে হবে। ভেজে এরপর আমি এখানে দুধ দেব। এমনভাবে ভাজতে হবে যাতে সুজিগুলো লাল না হয় এবং পুড়ে না যায়। কিছুক্ষণ মিডিয়াম লো ফ্লেমে রেখে চুলাটা দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়েছি এবং দুধ দেওয়ার পরে সুজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প অল্প করে দুধ ঢালতে হবে এবং নাড়তে হবে অনবরত, যাতে সুজিগুলো নিচের দিকে না যায়। দেখুন একটা থিকনেস আসা পর্যন্ত আমি নাড়বো। এরপর আমি সুজিতে সামান্য পরিমাণ চিনি এবং এলাচ গুঁড়া অ্যাড করেছি এবং সেগুলো টেনে নেওয়া যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এভাবে চামচ দিয়ে আপনারা নাড়বেন। হ্যাঁ, দেখুন এই যে ফ্রাই প্যানের গা থেকে সুজিগুলো উঠে এসছে। এভাবে নাড়তে হবে, একটু শক্ত হওয়া পর্যন্ত এভাবে নাড়বো। শক্ত হয়ে এসছে। এখন আমি একটি বাটির মধ্যে চুলোটি বন্ধ করে এই সুজিগুলো ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে এটা রসমালাই শেপ দেব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমি হাতে ঘি মেখে রসমালাই শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোলগুলো করতে পারেন, তবে রসমালাই শেপ যেরকম হয় সেরকম করলে দেখতে সুন্দর লাগবে। দেখুন আমি একটু করে দেখিয়েছি। এভাবে সবগুলো আমি রসমালাই শেপ করে নিয়েছি। বিষয়টা একটু ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য ধরে সুজিগুলোতে রসমালাই করতে হবে। দেখুন কি সুন্দর রসমালাই শেপ করেছি, ছোট ছোট মিষ্টি আকারে। এভাবে করতে হবে। এরপর আমি যেই মালাই রসটা তৈরি করার জন্য আমি নিয়েছি 2 লিটার দুধকে আমি 1 লিটার করে ঘন করে জাল দেবো। আর আপনারা যারা গুঁড়ো দুধ ইউজ করবেন 1 কাপ গুঁড়ো দুধে 4 কাপ পানি দিবেন। এখন আমি দুধের সাথে 1 কাপ গুঁড়ো দুধও দিয়েছি। এই গুঁড়ো দুধ আর দুধ একসাথে মিশিয়ে আমি জাল করব এবং ঘন করব। তার সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটি আপনারা স্বাদ মতন দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম, এবং কয়েকটি এলাচ আমি ফাটিয়ে দিয়েছি এটি ফ্লেভারের জন্য। এই যে যখন রং আসবে দুধের, ছানা উঠে আসবে আশেপাশ থেকে, এভাবে চামচ দিয়ে আমি ছানাগুলো যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, এভাবে চামচ দিয়ে আমি হাত দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছানাগুলো যাতে জমে না যায় সেই ব্যবস্থা করব। এবং এলাচগুলো তুলে নিয়েছি আমি, যাতে মুখে এলাচ না পড়ে। ইতিমধ্যে এলাচের গন্ধ চলে এসছে দুধের মধ্যে। এরপর আমি রসমালাইগুলো অল্প অল্প করে দিচ্ছি। রসমালাই দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে একসাথে সবগুলো ঢেলে না দিই, কারণ ঢেলে দিলে ওগুলো জমাট বেঁধে যাবে।
এক জায়গায় থাকবে। এই যে আমি অল্প অল্প করে রসমালাই দেওয়ার পরে চামচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায়। এভাবে আর একটু ঘন হওয়া পর্যন্ত, এবং যেই সুজির দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করেছি সেই মিষ্টিগুলোতে দুধের মালাইটা ঢোকা পর্যন্ত, ওই ব্লক ওঠা পর্যন্ত এবং একটু ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন একটু ঘন হয়ে এসছে। এবং ভালোভাবে রসগুলো ঢুকেছে। এ পর্যায়ে যখন টেনে আসবে, এ ধরনের থিকনেস আসবে, এ ধরনের ঘন হবে দুধগুলো, তখন আমরা নামিয়ে নেব। দেখুন কি পরিমাণ ঘন হয়েছে দুধগুলো, এবং একটার সাথে একটা সুজির যে মিষ্টি লেগে যায়নি, এবং এগুলো কখনো দলা পেকেও যায়নি বা ভেঙেও যায়নি। ধৈর্য সহকারে আস্তে আস্তে নেড়ে চুলার ফ্লেমটা মিডিয়াম লো আঁচে রেখে নাড়তে হবে, তাহলে মালাই সুন্দরভাবে হবে। তৈরি হয়ে গেল সুজির রসমালাই। এটি আপনারা নর্মাল করে ফ্রিজে রাখবেন এবং ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সবসময় আমার সাথে থাকেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার, ফলো এবং লাইক করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।